নমস্কার। বিরিয়ানির স্বাদ কি মশলায় বাড়ে নাকি নামাজ পড়লে বাড়ে? আর ভগবান শ্রী রামচন্দ্র কি সত্যিই বনবাসে মাংস খেতেন? অবাক হচ্ছেন তো? আমিও হয়েছিলাম যখন নয়নতারা, দ্য লেডি সুপারস্টার নয়নতারার মুভি 2023-এ আসা অন্নপূর্ণা মুভিতে ঠিক এই দাবিটাই করা হয়েছিল। কিন্তু কেন? এর পিছনে আসল উদ্দেশ্যটা কি? নমস্কার বন্ধুরা, আমি রাকেশ আর আপনারা দেখছেন টর্চ লাইট রিভিউ। আলো ফেলবো, সত্যি বলবো। এই মুভিটারই পোস্টমর্টম করা হবে। এটা সিনেমা নাকি কোনো প্রোপাগ্যান্ডা? চলুন দেখে নেওয়া যায়। সিনেমাটা শুরুটা খুব ভালোই হয়েছিল। নয়নতারার মতো এত বড় মাপের অভিনেত্রী, একটা মেয়ে যে শেফ হতে চায়, সব ঠিক ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। কিন্তু পরিচালক খুব চালাকি করে একটা সুন্দর গল্পের মাঝখানে এমন একটা বিষাক্ত এজেন্টটা ঢুকিয়ে দিল, যা দেখে সত্যিই মাথা গরম হয়ে গেল। জায়গাটা দেখুন। প্রথম আপত্তিকর জায়গা সিনেমায় দেখানো হয়েছে যে ব্রাহ্মণ ঘরের মেয়ে, তার পরিবার 14 পুরুষ ধরে তারা ভগবান শ্রীবিষ্ণুর ভোগের প্রসাদ তৈরি করে থাকেন। তার মেয়ে শেফ হতে চায়, সে মাংস রান্না করবে না। তখন তার বন্ধু ফারহান তাকে বলছে যে স্বয়ং ভগবান রামচন্দ্র নাকি বনবাসে থাকার সময় মাংস খেতেন। ভাবুন একবার, বাল্মীকি মুনির রামায়ণের ভুল ব্যাখ্যা দিয়ে কি জঘন্য মিথ্যাচার! একটা রান্নার সিনেমাকে ভগবান টেনে আনার কোনো দরকার ছিল না। দ্বিতীয় দৃশ্যতে আসি, যেমন মুভির ক্লাইম্যাক্সের সিনে দেখাচ্ছে নায়িকা বিরিয়ানি রান্না করতে পারছে না। তার বন্ধু ফারহান তাকে বোঝালো রান্নার স্বাদ বাড়াতে হলে হিজাব পড়তে হবে আর নামাজ পড়তে হবে। তার মানে কি দাঁড়ালো? প্রতিভার কোনো দাম নেই? বিরিয়ানিটা কি ধর্মে আটকে ছিল? এটা কি লাভ জেহাদ বা ধর্মান্তরকে গ্লোরিফাই করা নয়? মানে বিনোদনের নামে যে আমাদের ধর্মের অপমান করা হচ্ছে, সেটা আর কতদিন সহ্য করতে হবে? গল্প ভালো হতে পারে, কিন্তু লুকোনো যে এজেন্ডা পুরো সিনেমাটাকে নষ্ট করে দিল, একদম নষ্ট করে দিল। এর জন্য মনে হয় নেটফ্লিক্স থেকেও এই সিনেমাটাকে সরানো হয়েছে। যত সম্ভব আমি জানি নেটফ্লিক্স থেকে ওটাকে সরিয়ে দিয়েছে। আমি যদি এই ভিডিওটার ফুটেজগুলো দিই সেখানে তো আমাকে কপিরাইট দিয়ে দেবে। তার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও ফুটেজগুলো দিয়ে দিয়েছি প্রমাণ সমেত। ওটা দেখে আপনারাই বিচার করুন এবার।